দুই টুকরা কাপড় মা ঘরের ভিতর থেকে নিক্ষেপ করে কয়, রে কলিজার টুকরা সন্তান, আমার ক্ষমতা নাই, তোরে একটু আমি বাঁচাইব। এই যে দুইটা টুকরা কাপড় তোরে আমি দিয়া দিলাম, একটা টুকরা কাপড় তোর পরনে পরে নে, আর একটা টুকরা কাপড় তোর গায়ে লাগাইয়া এখানে তুই থাকিস না, তোর জানের কোনো নিরাপদ নাই। যা যা তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাড়ি চলে যা। কি ভাগলাম, আল্লাহর বান্দা রাত্রে রওনা হয়ে গেল। নবী আমার তাহাজ্জুদের মুসাল্লা হুজুরা থেকে বাহির হয়েছেন, মসজিদে নববীতে ঢুকবেন। নবী আমার দরজাটা খুলে দেখে নবীর একজন সাহাবী ছোট দাঁড়ায় আছে। নবী কয়, তোমার এমন কি অবস্থা? এরে আব্দুল্লাহ, কেন তোর এই হালাত? বলে, হুজুর কালেমা পড়ার কারণে বাবা এমন মারা মারছে, মারতে মারতে পরনের কাপড়গুলো খুলে ফেলছে। হুজুর গো, আমার মা দুইটা টুকরা কাপড় আমারে দিয়া বলল, যা মুহাম্মাদের কাছে চলে যা। ও মায়ার নবী, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনার বাড়িতে আসছি, আপনি একটু আমার সহযোগিতা করেন, আশ্রয় দেন। নবী আমার আব্দুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি রাখতে পারে না। আমার মায়ার নবী কয়, যা যা, ওই যে আমার মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, আসহাবে সুফা, এইদের সাথে তোরা মিলে যা, তুই মিলে যা, ওরা যা খায় তুই খাবি, ওরা যা পরে তুই পড়বি, আজকের থেকে তুই ওদের একজন সঙ্গী হয়ে যা। থাকে পরে কত কষ্ট, পরনে পোশাক নাই, একটা কম্বল যদি পাইতো, একটা কম্বল দিয়া পুরা শরীরটা খেজুরের কাটা দিয়া সেলাই করে পড়তো, এত কষ্ট। কিন্তু আব্দুল্লাহ মাঝে মাঝে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ জোরে জোরে ডাক দেয়। নবীর দরবারে আব্দুল্লাহ জোরে জোরে ডাক দেয়, মাঝে মাঝে কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে ডাক দেয়। ওমর একদিনকে ধমক দেয়, আব্দুল্লাহ তুই এত জোরে জোরে কেন মাওলারে ডাকো? আমার নবী কয়, রে উমর, আমার আব্দুল্লাহরে ধমক দিবি না, ও এমনি এমনি মাওলারে ডাকে না, ওর দিলের ভিতরে আমার মাওলার প্রেম অনেক জমা, ও অনেক ইতিহাস করে, অনেক করুণ ওর জিন্দিগি, ও অনেক কষ্ট করে আমার কাছে আসছে, ওরে মাঝে মাঝে জোরে জোরে মাওলারে ডাকতে দে। হায় হায়, আজকে আমরা মাওলার প্রেমে মাওলাকে ডাকি না, মোহাব্বত বান্ধবীর কাছে চলে গেছে, মোহাব্বত মার্কার সাথে মিলে গেছে। আমার জবানের আওয়াজ, আমি যখন আমার প্রতীকের নামটা বলি, জবানের সর্বোচ্চ দিয়া আমার প্রতীকের নামটা উচ্চারণ হয়, জবানের সর্বোচ্চ দিয়া আমার নেত্রীর নাম উচ্চারণ হয়, জবানের সর্বোচ্চ দিয়া আমার সেলিব্রিটির নাম উচ্চারণ হয়, কিন্তু মালিকের নাম উচ্চারণ হয় না। ঠিক কিনা বাবা? আফসোস, মালিকের নাম উচ্চারণ হয় না, অথচ জবানটা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? মালিকের নাম যারা আমার আল্লাহর গোলাম, এই বান্দাগুলো আমার মাওলারে হাঁটতে চলতে বসতে উঠতে, এই বান্দাগুলো আমার মাওলারে ডাকতে ভুলে না। কথা কন ঠিক না বেঠে? নবী আমার কয়, রে উমর, আব্দুল্লাহর দিকে
চোখ রাঙাইবি না, কারণ ও অনেক করুণ একটা মানুষ, অনেক করুণ একটা মানুষ। ওরে ওর মাওলারে ডাকতে দে, যেমনে ডাকে ডাকুক। নবী আমার যায় বিভিন্ন জায়গায় সফরে, আমরাও যাই। মাদ্রাসার ছাত্ররা কয় হুজুর একটু নিয়ে যান, আপনার বয়ান শুনবো। মাঝে মাঝে কাছে গলে কিছু ছাত্ররে আনি। তো নবী আমার একটা জায়গা যাবে, আব্দুল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর মনটা কাঁদে, আপনার সঙ্গে একটু যাব, যদি অনুমতি দেন। নবী কয় চলো। নবী আমার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় নবী আমার অবস্থান করলেন। কয়েকজন সাহাবা কয় ও পয়গম্বর আপনার প্রিয় আব্দুল্লাহ অনেক অসুস্থ, একেবারে শয্যাশয়ী হয়ে গেছে। ও পয়গম্বর আসেন, তাড়াতাড়ি আব্দুল্লাহর কাছে আসেন। নবী আমার আসলেন, আব্দুল্লাহ শুয়ে আছে। নবী আমার আব্দুল্লাহর কাছে আসার পর আব্দুল্লাহর দিকে তাকাইয়া আব্দুল্লাহর শরীরের পর্যবেক্ষণ করে নবী আমার কয় রে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর তো দেখি সময় বেশি বাকি নাই। আজকে যদি ওর মা থাকতো, আজকে যদি ওর বাবা থাকতো রে কত আদর করত, কিন্তু ওর মা নাই, ওর বাবা নাই, আমার কাছে সব সারিয়ে আসছে। এরে আব্দুল্লাহর মাথাটা আমি নবীর উরুর উপরে দে, আমি নবীর উরু আব্দুল্লাহর মাথার বালিশ বানাইয়া দে। নবী আমার আব্দুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে নেয়। নবী আমার আব্দুল্লাহর মাথায় হাত বুলায় দেয়। নবী আমার কয় আব্দুল্লাহ মাওলারে ডাকতে থাকো, মাওলারে ডাকতে থাকো। এবার আব্দুল্লাহ আমার মায়ার নবীর কোলে মাথাটা রাইখা কতটা খুশি। আরে মায়ার নবী বিশ্ব নবীর কোলে আমি আব্দুল্লাহর মাথা। বাবা হারার ব্যথা ভুলে গেল, মা হারানোর ব্যথা আব্দুল্লাহর কলিজায় নাই রে বাবা। আব্দুল্লাহ মায়ার নবীর কোলে ঘুমাইতেছে। আস্তে আস্তে আব্দুল্লাহর মাথাটা কাত হয়ে পড়ে গেল, চিরতরের জন্য মায়ার নবীর কোলে ঘুমাইয়া গেল। আবার মায়ার নবী চোখের পানি ছাড়তেছে আর বলতেছে ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আর জমিনে নাই। মার আদর পাইল না, বাবার আদর পাইল না, কে ওরে শেষ বিদায় দিবে? আমি নবী তোর বাবার মতো। আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করে দে, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা কর। আর আমার মায়ার নবী কয় আব্দুল্লাহর মা থাকলে বাবা থাকলে বিভিন্ন জায়গা থেকে কাফনের কাফন কিনে নিয়ে আসতো। আমার আব্দুল্লাহ কে কাফন কিনবে, কে বাজারে যাবে? আমার মায়ার নবী চাদর মোবারক খুলে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মায়ার নবী কয় ও সাহাবায়ে কেরাম, আমার এই চাদরটাকে দুই টুকরা কর। আব্দুল্লাহর গায়ের কাফন বাজারের কোনো কাপড় হবে না, আব্দুল্লাহর কাফন হইবে আমি নবীর গায়ের চাদর। নবী আবার কয় ওর মা থাকলে বাবা থাকলে কত কিছু করত। এরে আমার আব্দুল্লাহর জানাজা কে পড়াইবে? আমার নবী নিজে জানাজা পড়াইলেন। আল্লাহু আকবার জোরে এখন। আব্দুল্লাহর কবর খনন করা হয়ে গেল বাবা। হাদিসের কথা বলতেছি, বানোয়াট কোনো ঘটনা না রে বাবা। আমার মায়ার নবী কবর খনন করার পরে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আব্দুল্লাহর লাশ চলে আসলো। নবী আমার কয় আব্দুল্লাহর বাবা থাকলে কবরে নামি আব্দুল্লাহর লাশটা কবরে নামাইতো, কিন্তু আব্দুল্লাহ তো বড় এতিম, ওর কেউ নাই। আমার নবী কয় আমার নবী আর দেরি করলেন না,
আমার মায়ার নবী কয় আব্দুল্লাহর কে নাই কে বলছে আমি আজকে আব্দুল্লাহর অভিভাবক। আমার মায়ার নবী নিজে আব্দুল্লাহর কবরে নেমে গেলে কবরে নামিয়া নবী হাত দুইটা দিয়া কয় ও সাহাবায়ে কেরাম দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে উঠাইয়া দে। আব্দুল্লাহর লাশ আমার হাতে উঠাইয়া দে। আমার মায়ার নবী নিজের কবরে নামাইলেন। কবরের উপরে আবু বকর কান্দে, উমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে। হায় রে আব্দুল্লাহর কপাল কত ধন্য। মায়ার নবীর হাত মুবারকের ছোঁয়া পাইয়া মায়ার নবীর নিজে কবরে নামিয়া আব্দুল্লাহর লাশটা কবরে নামাইলো। আবু বকর কান্দে। হায় রে আবু বকর এই কবর যদি তোর হইতো কপাল তোর ভাগ্য খুলে যেত। আহার এই কবরটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি আবু বকরের হইতো, ওমর কয় যদি আমার হইতো কতই না ভালো হইতো। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু ত্যাগের কারণে আল্লাহ বহু জিনিস দান করে। কথা বলেন ঠিক না? যেই আব্দুল্লাহকে বলা হয় আব্দুল্লাহ দুল বাদাতাইন, দুই কাপড়ওয়ালা নবীর দুই টুকরা কাপড় নিয়া আব্দুল্লাহ মাত্র একটু পাগলামি করার কারণে, দিন মানার কারণে, সবকিছু বিসর্জন দেওয়ার কারণে নবীর হাতের জানাজা পাইয়া কবরে যায়। কথা কন ঠিক না বেটি? আজকে আমাদের মহব্বত ভাগ হয়ে গেছে, দিলে প্রেম নাই। ইমাম সাহেব ওই যে বইলা নামাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কি রাসূলের নামে থুইলাম, আল্লাহর নামে থুইলাম। ও মদিনাওয়ালার বাসী, ও ত্রিশালের বাসিন্দা, ওই ইমাম সাহেব বুকে হাত দিয়া এই দোয়া বললেই তো নবী একেবারে সদরে গ্রহণ করবে নাকি? কথা কয় না? করবে? এত সস্তা না। না, কিছু বন্ধন দুনিয়াতে আমরা তাকাইয়া দেখি কিছু প্রেমের কারণে, কিসের কারণে? কিছু মহব্বত, কিছু সম্পর্ক থাকার কারণে বহু ফায়দা হয়। দুনিয়াতে আমরা দেখি না? কথা হয় না? দেখি না? একজনের সাথে সম্পর্ক, এই মনে করেন আপনাদের কি ময়মনসিংহের উপজেলার ডিসি সাহেবের সাথে আপনার খুব সম্পর্ক, গলায় গলায় পেরেত, আপনি আইনের বিষয়ে একটা মামলার বিষয়ে ঠেকে গেলেন, বন্ধুর কাছে কল দিলেন মহাব্বতের দাবিতে। আপনার ওই আইনটা, আপনার ওই কষ্টটা, আপনার ওই মামলাটা একটু হলো আসান হবে না? হবে? কথা কয় হবে না? হবে। আল্লাহ কয় জমিনের মানুষ মনে করিও না দুনিয়া পাইয়া তুমি দুনিয়ার বাহাদুরিতে মেতে গেছো। না না, দুনিয়ার বাহাদুরিতে মাতার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কয় বান্দা আমার সঙ্গে একটু প্রেমের খেলা খেলিও, মহাব্বত বাড়ায় নিয়ে আইসো। এই জমিনের সবাই আল্লাহকে মহাব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়। আমার আল্লাহ কয় বান্দা প্রেম বানাইয়া আমি আল্লাহ এক ভাগ প্রেম গোটা জমিনের মাখলুকাতকে আমি আল্লাহ দান করলাম, আর আমি আল্লাহর কুদরতি জিম্মায় 99 ভাগ প্রেম রাখলাম। জোরে কন্নেক্ট আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা জমিনে যাওয়ার পরে বান্দা তুই যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাইবি, এরে যুবক কত মানুষের অফার দাও, ভালোবাসার প্রস্তাব দাও, ভালোবাসা আসে নাও আসে। ভালোবাসার কারণে অনেকে মামলা খায়, অনেকে জুতার বাড়ি খায়। খাই কি খায় না? কত খায় না? কে? আমার আল্লাহ কয় বান্দা ওই যে সৌন্দর্যের পাগলে পড়লে, ওই যে মোহাব্বতের পাগলে বললে, ও বান্দা তোর দিলের ভিতরে এক সময় কোনো না কোনো সময় তোর দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম একদিন উদয় হবে। কথা কোন ঠিক না বেঠি? ভালোবাসা জাগতেই পারে। আল্লাহ কয় বান্দা ও বান্দে তুই আমারে ভালোবাসবি, তুই আমারে প্রেমের কথা বলবি। না না,
আমি আল্লাহ তোর প্রেমের প্রস্তাবের আগে আমি আল্লাহ তোর এই প্রেমের প্রস্তাব অগ্রিম দিয়া রাখলাম। জোরে কোন একটু আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে যারা আমার মালিকের বড় পাগল, আমার আল্লাহর বড় পাগল, আমার আল্লাহ কয় ও বান্দা বান্দি, যারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ও বান্দা তোর ভালোবাসা আগেই লাগবে না, আমি আল্লাহ অগ্রিম তোরে অফার দিলাম। আল্লাহ কয় বান্দা ও বান্দি, যারা আমি আল্লাহর প্রেমে পড়তে চাও, আমি আল্লাহর প্রেমের মায়াজালে জড়াইতে চাও, আমি আল্লাহকে খুশি বানাইতে চাও, আমি আল্লাহ একটা মানদণ্ড দিয়া দিলাম, আমি আল্লাহ একটা মাপকাঠি দিয়া দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা বান্দে আমি আল্লাহ বড় আদর করিয়া বড় ভালোবাসিয়া আমি আল্লাহ সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ একজনের জন্য পাগল, তিনি হলো দোজাহানের বাদশা রাহমাতুল লিল আমার আল্লাহ কয় আমি আল্লাহ বড় মোহাব্বত করি। ও বান্দা বান্দির দল, দিলে যখন উদয় হবে আমার মাওলার প্রেমে পড়া দরকার, ওই দিনকে আমার আল্লাহ পাক বলে বান্দা তোর দিলে যখন মনে হবে আমার আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু, কতক্ষণ আছে, আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আমার আল্লাহ ছাড়া কোনো আপন কেউ নাই, ও বান্দা আমি আল্লাহ তোরে একটা মাপকাঠি দিয়া দিলাম, তুই যদি আমার নবীর আমার দোস্তর ইতাআত করতে পারো, ও বান্দা তোর আমার অফার দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই তোরে অফার দেই, বান্দা আমি তোরে বড় ভালোবাসি। কেমন অফার? আল্লাহ নিজেই কয় আমি তোরে ভালোবাসি। কিসের কারণে? বলে তুই তো আমার বন্ধুরে ভালোবাসো, তোর অগ্রিম অফার দেওয়া লাগবে না। আমার আল্লাহ কয় বান্দা ইত্তাবিউনি, ও বান্দা তুই আমার বন্ধুর ইত্তাআত কর, আমার বন্ধুর প্রেমের জালে জড়া, আমার বন্ধুর আদর্শে আদর্শিত হ। কেমন বন্ধু জানো? এমন এক বন্ধু আমি আল্লাহ তোরে জমিনে পাঠাইলাম। ও বান্দা ও বান্দে, এই বন্ধু তোরে চুল পরিমাণ এক সেকেন্ডের জন্য বলে নাই। ও বান্দা তুই আজকে তোর বান্ধবীর জন্য বড় পাগল, তোর বন্ধুর জন্য বড় পাগল, তাকাইয়া দেখ আমার মায়ার নবীর কেন ইতাআত করবে। এরে ভাই, বন্ধু বন্ধুর সাথে গলায় গলায় পেরেদ, কিন্তু এক বন্ধু একটা জায়গায় অফারে অনেক সম্পদ পায়, যখন সম্পদ চলে আসে বন্ধুর কথা ভুলে যায়। কথা হয় না? যায় কি যায় না? বন্ধুর কথা ভুলে যায়। বান্ধবী একজনের চাইতে আর একজনের চেহারা বড় ভালো, ওই বান্ধবী ডিলিট হয়ে যায়, আর এক বান্ধবী কলবে ঢুকে যায়। আছে না নাই? আল্লাহ কায় জমিনের মানুষ কেমন করে গড়াইছি দেখ, কোন নবীরে ইতাআত করবি। আমার আল্লাহ দোস্তরে বলে দোস্ত আমার মায়ার নবীর মন দুর্বল। কোন বছরে? যেই বছরে আমার মায়ার নবীর জীবন থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর জীবন থেকে হারায় গেলেন, ওই একই বছরে মায়ার নবীর জীবন থেকে আবু তালেব কলিজার ভাতি, কলিজার চাচা, যেই চাচা আগলায় রাখছেন আমার পয়গম্বরকে, একই বছরে দুজনের ইন্তেকাল হয়ে গেল। নবীর মন বড় দুর্বল, নবী আমার খায় না, কেমন যেন আমার নবীর দুটা হাত দুর্বল হয়ে গেছে। খাদিজা যে কত উপকার করছে,
নবী মদিনার জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য খাদিজাকে বলে নাই। নবী আমার মাঝে মাঝে ওই জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া খাদিজার জন্য কান্না করতেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেন, নবী আমার স্ত্রী হিসেবে কি আমরা আপনার উপযোগী না? আপনি কেন এখনো খাদিজার কথা ভেবে কান্না করেন? নবী কয়, রে আয়েশা, খাদিজার যে কি অবদান, কত কষ্ট করেছে, আমি নবী কখনো খাদিজারে ভুলতে পারবো না। এই তো রমজানের পরে আর এক রমজান চলে আসলো, প্রায় 1 বছর হয়ে গেল। আল্লাহ নিয়েছিলেন বাইতুল্লাহ, ওই গারে হেরা যেখানে আমার মায়ার নবী দাণ্ডত অবস্থায় ছিলেন 40 দিন। কয়দিন? 40 দিন। ওই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তা বানাইয়া আমার মায়ার নবীর জন্য ওই পাহাড়ে পায়ে হেঁটে হেঁটে উঠতেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। কত কষ্ট করেছেন, নবীর চুল পরিমাণ কষ্ট সহ্য করতেন না। নবী আমার দ্বীনের দাওয়াতের জন্য পয়গম্বর আমার বাহিরে বাহিরে থাকতেন। আমগো বিবিরা নাক ডাকিয়া ঘুমায়, স্বামী বাড়ি ফিরলো কি ফিরলো না এদিকে কোনো তোয়াক্কা করে না। কেমন বিবি আমার মায়ার নবীর 25 বছরের বড় যৌবনকালে খাদিজার মতো একটা বৃদ্ধা মহিলার প্রতি কেমন প্রেম, আবার খাদিজাও আমার মায়ার নবীর প্রতি কেমন প্রেম। নবী আমার যত জায়গা দ্বীনের দাওয়াত দিতেন, ওই খাদিজা আমার মায়ার নবী যত রাতে বাড়ি ফিরতেন হুজুরায় ঢুকতেন, একটা রাত আয়েশা দেখতেন না। খাদিজা ঘুমায়, দেখে খাদিজা মায়ার নবীর জন্য অপেক্ষা করতেছে। এত মোহাব্বতের স্ত্রী, 1 বছরে দুজন চলে গেল, বিদায় হয়ে গেল। মন বড় বেজার, আমার আল্লাহ নবীর বেজার সহ্য করতে পারে না, মন খুশি করতে চায়। আমার আল্লাহ কয়, আমার দোস্তর একটা সফরের প্রয়োজন। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বোরিং লাগলে, মন টোন খারাপ থাকলে একটু সফর করি না? কথা কয় না, করি না? আমার আল্লাহ কয়, আমার দোস্তের একটু সফরের দরকার। আমার আল্লাহ কয়, জিবরাইল মিকাইল যা আমার পয়গম্বরকে সশরীরে ওই হাতিমে কাবার কিনারায় আমার মায়ার নবী উম্মে হানির ঘরের ভিতরে আমার পয়গম্বর ঘুমায় আছেন। জিবরাইল মিকাইল আসলেন, লম্বা কথা ওদিকে যাব না। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই যে আয়াতের ভিতরে আমার পয়গম্বরকে জিবরাইল মিকাইল আমার মায়ার নবীকে সশরীরে আমার আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে গেলেন। ধরে কোন সুবহানাল্লাহ। কেমন সবর! বন্ধুর জন্য বন্ধু বড় পাগল, কত কাছে গেলেন। হাদিসের ভিতরে পাওয়া যায় 2টা ধনুকের মাথা। ধনুক দেখেন নাই? ধনুক, এই যে ধনুক দেখা যায়, ধনুকটা এখন নাই, আগে ছিল। 2 ধনুকের মাথা যত কাছাকাছি আমার আল্লাহ আমার পয়গম্বরকে বলে, 2 ধনুকের মাঝে 2 ধনুকের 2 কিনারা যতটুকু দূরত্ব আমার পয়গম্বরকে আমার আল্লাহ তত কাছে আমার মনে হয় নিজের কোলের উপরে নিয়ে গিয়েছিলেন। কথা কোন ঠিক না বেঠে? ও নবীর উম্মতেরা, আল্লাহ কয়, দোস্ত আজকে কিন্তু আমি মেজবান, আপনি মেহমান। আল্লাহু আকবার কোন। আমি আপনার বাড়িতে, আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আপনি মেজবান, আপনি মেহমান, আমি মেজবান। ও দোস্ত মেহমান আমার কাছে আসছেন, ও পয়গম্বর আমার জন্য কি আনছেন? আল্লাহু আকবার কোন। আমার পয়গম্বর কয়, আল্লাহ আপনি খান না, আপনি ঘুমান না, আপনি পড়েন না, ঠিক না বেঠি? আমার আল্লাহ খায়। কথা হয় না? খায়? আমার আল্লাহ খায় না, আমার আল্লাহর ঘুম আছে।
কতক্ষণ ঘুম আছে? পোশাকের দরকার কিছুই দরকার না, কিন্তু আল্লাহ খালেক হইয়া মাখলুকের কাছে যায়, ও পয়গম্বর আপনি আমার কাছে আসছেন, আপনি হলো মেহমান, আমি মেজবান, আমার জন্য কি আনছেন? আমার পয়গম্বর কয় আনছি, অবশ্যই আনছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহ, ও আল্লাহ আপনি কারো কাছে ছোট হতে জানেন না, কথা কোন ঠিক না বেঠে? আপনি কারো কাছে নত হতে জানেন না। ও পয়গম্বর আমার যত নম্রতা, আমার যত ভদ্রতা, এটা কারো জন্য না, এই সব কিছু আপনার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় শুধু তাই না, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ও আল্লাহ, ও আল্লাহ আপনি আমার কাছে চাইছেন, আপনি হলেন আমার খালেক, আমি আপনার মাখলুক, আমার কাছে কোনো কিছুই রাখবো না। একটা মানুষ জীবন চালায় তিন জিনিসের উপরে মেসেজ করে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর কয় ও আল্লাহ আমার কাছে কোনো জিনিস রাখবো না। আমার হাত দান করেছেন, আমার জিহ্বা দান করেছেন, আমার পা দান করেছেন, আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি দান করেছেন। ও দয়ার মালিক, ও আল্লাহ, ও রব্বে কারিম, ও আমার আল্লাহ, জান আমার যত দেহ আছে, আমার জিহ্বা আছে, আমার চোখ আছে, ও আল্লাহ আমার গোটা অঙ্গগুলো, ও দয়ার আল্লাহ আমার পুরো শরীরটা আমি পয়গম্বর আপনার জন্য অফ করে দিলাম। মানুষ তিন জিনিসের মাধ্যমে চলে। এক নম্বর হলো জবানের চাপাগিরি দিয়া, কথা কোন ঠিক না বেঠি? জবান বাড়াইয়া বাড়াইয়া খায়, হকারেরা জবান বাড়াইয়া খায়, আমরা বক্তারা জবান দিয়া দিয়া আপনাদের থেকে টাকা নেই, কথা কোন ঠিক না বেঠি? জবান দিয়া মানুষ চলে। মাইকের হলো কেন ভাই? বক্সের আওয়াজ কই গেল? আরে নবীর উম্মত আমার পয়গম্বর কয় আল্লাহ জিহ্বা দান করেছেন কে? জোরে কোন কে? আরো জোরে বলেন। আমার পয়গম্বর কয় আল্লাহ আপনি খালেক হইয়া আমার কাছে চাইছেন, ও দয়ার আল্লাহ আমার কাছে কিছুই রাখবো না। এই জিহ্বা আমি পয়গম্বর আপনার জন্য বরাদ্দ করে দিলাম। জিহ্বা নাড়াইয়া যত কথা বলবো রে আল্লাহ, একটা কথাও আমার জন্য বলবো না, সব কথা বলবো একমাত্র আপনার জন্য। জোরে জোরে কান সুবহানাল্লাহ।